আবার গুড মর্নিং সবাইকে। আজকের মঙ্গলবার 12ই জানুয়ারি। তো আজকের ট্রিপটা বলতে জাস্ট যাবো একটা জায়গায়, কিছুটা টাইম স্পেন্ড করব, তারপর চলে আসব। যাচ্ছি মেদিনীপুরের একটা জায়গাতে। বাট স্পেশাল হচ্ছে এই কারণে যে ভাইয়ের দুটো বন্ধু, ওদেরও বাইক রয়েছে RTR 200, এই যে পিছনে এসছে। তো ওদেরকে বাড়ি থেকে বেরোতে দেয় না, তো ওরা অনেক ম্যানেজ করেছে আর আমাকে বললো। আমি বললো ঠিক আছে চলো। বাট একটা সাসপেন্স ছিল যে শুভঙ্কর যাচ্ছে কি যাচ্ছে না। তো ফাইনালি ও চলে এসছে। শুভঙ্কর ভালো আছো তো? চলছে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। মানে আমাদের পরেশনাথের পথে এই পরে আবার এই যাওয়া হচ্ছে। চলো এগোনো যাক, আর রাস্তা যেতে যেতে কথা হবে। এই হচ্ছে ভাইয়ের বন্ধু দুজন, এদের দুজনেরই নাম শুভ। শুভ, বাড়ি থেকে খুব কষ্ট করে ম্যানেজ করেছো নাকি? ওরা অনেক কষ্ট করে বাড়ি থেকে ম্যানেজ করে বেরিয়েছে, বেরোতে দেয় না বাড়ি থেকে বাইক নিয়ে। তো ফার্স্ট রাইড ওদের সাথে আমার, আর ওদেরও আমার সাথে ফার্স্ট রাইড। তো চলো রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। কিভাবে বাসগুলো চালাচ্ছে, বাসের রেস এখনো চলছে। জানি না এদের জন্য জেতার পরে কি পুরস্কার রয়েছে। পড়েছি একটা গাড্ডাতে কপাত করে। ওরে বাবা, পেছনে আরেকজন চলে এসছে। এই যে দাদা এসে গেছেন আমাদের। দাদাকে এবার একটু জায়গা দিয়ে দিই। যা বাবা, যা 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 যা। একটু শান্তিতে চালাতেও দিচ্ছে না। সায়ন্তন আসছে। অ্যাকচুয়ালি আমরা ঠিক ওকে দেখতে পাইনি, ওর লোকে আমরা ওকে পেরিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই ব্রিজটার ওপর দাঁড়িয়েছি। জায়গাটা খুব সুন্দর, পাশে একটা ক্যানেল রয়েছে, ওর পাশে দারুণ ফুল চাষ হয়েছে। এটা থেকে খিরাইও যাওয়া যায়। খিরাই আগের বছর এসছিলাম। সূর্যটা ওদিক থেকে উঠছে, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, দারুণ লাগছে। এইখানে দুটো গাড়ি সাইডে পার্ক করে দিয়েছি, মানে দাঁড় করিয়েছি আর কি। সায়ন্তন এলে আবার এখান থেকে বেরিয়ে যাবো। ক্যামেরা একটা আছে। ক্যামেরা জমা রেখে 300 টাকা ফটোগ্রাফির পয়সা পাবিনি। গোপগড়ের ভেতরে ফার্স্ট গেটটা দিয়ে ঢোকার পরে একদম লাস্টের দিকে কয়েকটা গেস্ট হাউস রয়েছে আর একটা ক্যান্টিন রয়েছে। তো ক্যান্টিনে এখানে রামবাবু রয়েছে, উনি অর্ডার করলে মোটামুটি 9টার মধ্যে অর্ডার করে রান্না বান্না করে দেন। তো আমরা এখানে এসে আপাতত চা অর্ডার দিয়েছি। খাওয়ারও জায়গাটা খুবই সুন্দর, সবাই চা খাচ্ছি এখানে, তারপরে লাঞ্চটা করবো আর কি। এইগুলো হলো গোপগড়ের গেস্ট হাউস, এটার নাম পথিক। এর পরেও একটা আছে। এই সামনের রাস্তাটা দিয়ে আবার মেন গেট থেকে বেরিয়ে যাওয়া যায়। আর একদম গেস্ট হাউসগুলোর সামনেই রয়েছে এই ওয়াচ টাওয়ারটা। এটা থেকে একটা কংসাবতী রিভারের ভিউ পাওয়া যায় আর কি। এর ওপরটায় উঠবো আমরা, উঠে গিয়ে দেখাবো আপনাদেরকে।
ক্যান্টিনটা হলো ঠিক সামনেই, আর ওই গোল ছাদ ঘেরা ঘরটা, ওখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে আমাদের। উঠছি আমরা ওয়াচ টাওয়ারে। পুরোটা মনে হয় ওঠা যাবে না, লাস্ট টপটা মনে হয় লক রয়েছে। এখান থেকে লক রয়েছে, ওপরে যাওয়া যাচ্ছে না। যা ভিউ এখান থেকেই দেখতে হবে। দূরে কংসাবতী নদীটা দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। গোপগড়ের ভিউটা কিছুটা এরকম। সামনে অনেক গার্ডেন রয়েছে, দেখাবো আস্তে আস্তে। ভাই শুভঙ্কর, পিগলু, দু শুভ, সায়ন্তন। গোপগড়ের সেই নামমাত্র ট্রেল, কিছুই নেই। এক পাশ থেকে নেমে আরেক পাশ থেকে উঠে যাওয়া। শুধু যেতে মন চাইছে তাই যাচ্ছি। এসছি যখন যেতে তো হবেই। হ্যাঁ, ট্রেকটা শেষ করে ফেলেছি প্রায়। এবার ওপরে গার্ডেনটাতে যাব। শুভঙ্কর, হ্যাঁ, এই পরেশনাথ ট্রেক করার পরে এই ছোট্ট ট্রেকটাতে কি মনে হচ্ছে? এটা তো মনে হচ্ছে না মর্নিং ওয়াকে বেরিয়েছি। এই যে লোকেশনটা রয়েছে, এখানটাতে পিকনিক করতে দেয়। পিকনিক করার আলাদা আলাদা জায়গা করা রয়েছে, চাইলে এখানে এসে পিকনিকও করা যাবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, ট্র্যাকটা করে নেমে আসার পর ওখানে তো প্রচুর পিকনিক চলছে, অনেক জনের পিকনিক। শুভঙ্কর আটকে গেছে, ধীরে সুস্থে আসছে। পায়ে লেগেছে মনে হচ্ছে। আবার পায়ে লাগছে? সেই ব্যথাটাই। ও বলছে ওই তো বাহ, ওর পুরোনো ব্যথাটা আবার জেগে উঠেছে পায়ের। পিকনিকের জায়গাগুলো এরকম নাম্বারিং করা রয়েছে। এটা যেমন 061, এই যে উনুন করা রয়েছে, মাটির উনুন। এইখানে রান্না বান্না করতে হবে, এই জায়গাটাতে থাকতে হবে, মানে খাওয়া দাওয়া সব এখানেই হবে। How is the juice? Yes, sir. How is the juice? Yes, sir. গোপগড়ের গোলাপের বাগানে চলে এসেছি। প্রচুর ধরনের গোলাপ রয়েছে, মানে দেখে শেষ করা যাবে না। যাওয়ার লোক নেই, কিন্তু দারুণ মেনটেনও করেছে এরা। আর একটু ভালো হতো। বিশাল বড় গোলাপের বাগান। গোলাপের বাগানটাতে প্রচুর কালারের গোলাপ রয়েছে, মানে কাউন্ট করা এটা ইম্পসিবল। দারুণ মেনটেনও করেছে, সবগুলো গাছে ফুল ফুটেছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। চিলড্রেন পার্কও রয়েছে এখানে একটা, বাচ্চাদের খেলাধুলো করার জন্য। এটা হলো সেই শান্তিনিকেতনের বকুল বীথির মতো বকুল গাছ, নিচটা পুরো ছায়রা রয়েছে, দারুণ। বকুল গাছটার ছায়াতে ঢোকার পরে পুরো টেম্পারেচারটা ফিল করা যাচ্ছে এখানে। বাইরের ওয়েদারটা যথেষ্ট গরম, এটা কিন্তু পুরো ঠান্ডা রয়েছে। আমরা যতই বড় হই না কেন, ছোটবেলার আনন্দগুলো বড় হয়েও নিতে ইচ্ছে করে। সেটা সায়ন্তন আর পিগলুকে দেখে বোঝাই যাচ্ছে। কি সায়ন্তন, আনন্দ পাচ্ছ? কাল থেকে কথা হয়নি না? তো তুমি কি এই ভিডিওটা থ্রু দিয়ে কিছু মেসেজ দিতে চাও তাকে? কথা না বললেও আমি রাগ ভাঙানোর জন্য তো আবার নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, বুঝলে তো? সঞ্জিতদার ইয়ে আর আমার ইয়ে, চারজনে আসবো। হ্যাঁ, তুমি রাগ করো নি আর। ইনি হলো আমাদের রামবাবু, এখানে ইনি রান্না বান্না করেন। এগুলো আমাদের রান্না হচ্ছে।
আচ্ছা রামবাবু, মাছ খেলে কি রেট? মাছ খেলে 150 টাকা, রুই মাছ। আচ্ছা, আর পোলট্রি মুরগি হলে? ওইটা হলে 220, 250। আচ্ছা, আর দেশি চিকেন? দেশি চিকেন 320। আচ্ছা, আমরা দেশি চিকেনই অর্ডার দিয়েছি। তো ওর সঙ্গে ফুলকপি তরকারি থাকছে, ভাজা থাকছে, ডাল থাকছে, চাটনি থাকবে। তো এখন আমাদের রান্না চলছে। আর রামবাবুর কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশনে আপডেট করে দেবো। কেউ আসতে চাইলে রামবাবুর সাথে কন্ট্যাক্ট করে আসবেন। কমপ্লিট খাওয়া দাওয়া, এবার সবাই বেরিয়ে যাব, গুছিয়ে নিচ্ছি। তো আর তো কিছু দেখানোর নেই, ওই রাস্তা দিয়েই ফিরে যাব আর কি। চলো বেরোনো যাক বাড়ির উদ্দেশ্যে। গেস্ট হাউসের ইন্সপেকশন করতে গেছে। কি হলো? তুই রেডি হও তবে তো ছবিটা তুলবো।